কাজের প্রেসারে ক্লান্ত, শহরের প্যাপু শব্দে বিরক্ত, নিজেকে ছুটি দিতে পরিবার, বন্ধু ও প্রকৃতির সাথে একটু সময় কাটাতে 4 জনের ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে জনপ্রতি 3500 টাকায় ঘুরে আসতে পারেন সুন্দরবনের পাশেই জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট থেকে। আর এই খরচের মধ্যেই পাচ্ছেন ঠিক সুন্দরবনের সামনেই সম্পূর্ণ ইকো সেমি ডুপ্লেক্স এসি কটেজে থাকা, মংলা থেকে চমৎকার বোট রাইডের মাধ্যমে রিসোর্ট পর্যন্ত নিয়ে আসা এবং দিয়ে আসা, অর্থাৎ পিক আপ এন্ড ড্রপ। 3 বেলা সুন্দরবনের মাছ ও দেশি হাঁস, মুরগি, অন্যান্য আইটেম দিয়ে সুস্বাদু সব খাবার, হাতে পাওয়া নৌকায় সুন্দরবনের ভেতরে অ্যাডভেঞ্চার ক্যানেল ক্রুজিং সহ আরো অনেক কিছু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি লাইব্রেরি হাদুল। লাস্ট উইকেন্ডে ঘুরে আসলাম সুন্দরবনের পাশেই জঙ্গলবাড়ি থেকে। কেমন ছিল আমাদের অভিজ্ঞতা, কেমন ছিল খাবার দাবার, কেমন খরচ, কিভাবে বুকিং করবেন এবং কিভাবে আমরা নিজেরা গিয়েছি সেটাই বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে। লেটস গো। শুরুতেই বলে রাখি, জঙ্গলবাড়ি সুন্দরবনের একমাত্র রিসোর্ট যেখানে আধা মিঠা বা পুকুরের পানির স্থলে তাদের নিজেদের অত্যাধুনিক মেশিনে ফিল্টার্ড পানি পাবেন গোসল সহ সব কাজের জন্য। এটা যে কতটা রিফ্রেশিং, যারা এই এরিয়াতে অলরেডি ঘুরেছেন তারা বুঝবেন। যাই হোক, আমরা ঢাকা আব্দুল্লাপুর থেকে সকাল 6টার এনা পরিবহনের খুলনাগামী মার্সিডিজ বেঞ্জ এসি কোচে উঠে নেমে যাই কাটাখালী। এনার মার্সিডিজ বেঞ্জের ভাড়া 900 টাকা করে। কাটাখালী থেকে রিজার্ভ প্রাইভেট কারে সরাসরি মংলা ঘাট 1000 টাকা। আপনি চাইলে ঢাকা থেকে সরাসরি মংলার বাসেও যেতে পারেন। ভাড়া পড়বে নন এসি 650 বা 700 করে। অনেক গাড়ি আপনাদেরকে অ্যাপ্রোচ করবে প্রাইভেট কার। আমরা 1000-এ একটা এলিয়ন নিছি একদম মংলা ঘাট পর্যন্ত। আর ঠিক এটার পাশেই হচ্ছে পাওয়া যায়। এই বাইকগুলো হচ্ছে 2 জন উঠতে পারবেন, 350-400 এরকম রেঞ্জ পড়ে। এর সামনে হচ্ছে এই যে বাস আছে এখানে, 60 টাকা করে, মোটামুটি 2-2.5 ঘন্টার মতো লাগে। এছাড়া নিজেদের গাড়ি নিয়ে গেলে রিসোর্টে আগেই বলে রাখবেন, তারাই মংলাতে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করে দিবে। তাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখলাম, সুবিধার জন্য স্ক্রিনশট রেখে দিতে পারেন। গাড়ি থেকে নেমেই সামনে মংলা ঘাট, সেখানেই আমাদের জন্য অপেক্ষারত রিসোর্ট থেকে পাঠানো পিক আপ বোট। আপনারা চাইলে রিসোর্টে বাই রোডেও যেতে পারেন, কিন্তু এই বোট রাইড হাইলি রিকমেন্ডেড। পশুর নদী পার করে এই বোট ঢুকে যাবে সুন্দরবনের ক্যানেলের ভেতর। দুপাশে ঘন বন, মাঝে নৌকা। ভাগ্যে থাকলে কুমিরের দেখাও পেতে পারেন। 1.5 ঘন্টার রিফ্রেশিং এই বোট রাইডেই মনে হবে পয়সা উসুল। বাকি যা পাচ্ছি সব বোনাস। এই বোট সরাসরি নামিয়ে দিবে জঙ্গলবাড়ির রিসেপশনে। নামতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে অভ্যর্থনা। এই ড্রিঙ্কসটার নাম কি আমি জানি না, কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের মোহিতো টাইপের এই ড্রিঙ্কসটা যেন অমৃত। আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ড্রিঙ্কসটা হাতে নিয়ে ঢং ঢাং টাইপ ছবি তুলতে তুলতে আমাদের রুম রেডি। গোলপাতার মাঝে কাঠের ট্রেল ধরে এই কটেজ, উপরে ছন ও গোলপাতা দিয়ে বানানো এসব এসি ডুপ্লেক্স কটেজ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে এত কিছু। সুন্দর লাইটিং সেটআপ, টাওয়েল ও রুম এমিনিটিস দিয়ে সাজানো। ওয়াশরুমটাও বেশ ক্লিন, আলাদা শাওয়ার সাইড, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে শাওয়ার জেল, শ্যাম্পু সবকিছু আগে থেকেই দেয়া। রুমের ভেতরে আবার একটা দোলনা টাইপের বিছানাও আছে। এখানে বসে সারা দিন রাত সুন্দরবন দেখা যায়। ছোট্ট সিঁড়ি দিয়ে উপরে উঠলে আরো একটা বিছানা। এই জানালা থেকে আরো সুন্দর ভিউ। প্রতিটা কটেজের সামনে বসার জায়গা ও প্রাইভেট দোলনা। সরাসরি নদীর উপরে সুন্দরবন, অস্থির একটা লোকেশন। ফ্রেশ হয়ে চলে গেলাম দুপুরের খাবার খেতে। সব লোকাল মানুষদের থেকে কিনা মাছ চিংড়ি ধরে ডিরেক্ট রিসোর্টে এসে বিক্রি করে তারা। এই চমৎকার একটা লোকেশনে আমরা খাইতে বসছি। এটা হচ্ছে জঙ্গলবাড়ির লবি কাম রিসেপশন কাম রেস্টুরেন্ট। আর আইটেম কি কি আছে হচ্ছে দেশি মুরগি, সাথে সাদা ভাত, সালাদ, এটা হচ্ছে আলু ভর্তা, ডাল। আর এই ডালটা কিন্তু কেওড়া দিয়ে রান্না করা। এই যে এইখানে একটা গাছ আছে, কেওড়া গাছ, আর এই কেওড়া দিয়ে রান্না করা এই ডাল, সাথে হচ্ছে ডাল ভর্তা আছে। আর এটা হচ্ছে সুন্দরবনের মাছ, সুন্দরবনের মাছ। আর এই হচ্ছে ফুল সেট আপ। এই তো ভাই, চলেন না খাওয়া দাওয়া শুরু করি, খিদা লাগছে তো। ছবি তোলায় ব্যস্ত। দুপুরের পর হালকা বৃষ্টির মধ্যে জোয়ারের টাইমে চলে যাই ক্যানেল ক্রুজিং করতে। আমরা এখন যাব ক্যানেল ক্রুজিং এ। বাইরে বৃষ্টি, আর এর মধ্যে আমরা এই যে রিসোর্ট থেকে বের হয়ে গেছি ক্যানেল ক্রুজিং এ। অস্থির বৃষ্টির মধ্যে সুন্দরবনের মধ্যে ক্যানেল ক্রুজিং, ছোট্ট নৌকায়। ওয়াও, ছাতাও কিন্তু আছে একটা বিশাল বড় ছাতা। এই যে জঙ্গলবাড়ি, আচ্ছা ব্র্যান্ডিং করা, একদম ব্র্যান্ডিং করা ছাতা এটা। অস্থির, আলহামদুলিল্লাহ। চুপচাপ থাকলে অনেক পাখি, গুইসাপ ও বানর চোখে পড়ে। এই ক্রুজিং এর সময় বানরের একটা গ্রুপ আমাদের নৌকা ফলো করে আগাচ্ছিল, কেমন যেন শব্দ করছিল।
আর নদীতে কিন্তু কুমির আছে, তাই নৌকা থেকে নামা বা পানিতে হাত দেওয়া সম্পূর্ণ নিষেধ। সাথে নৌকা বায় দক্ষ গাইড। সন্ধ্যার পর রিসোর্ট বা রুমের সামনে গল্প আড্ডা, সাথে স্ন্যাক্স আর টুকটাক ড্রিঙ্কস, কফি এটসেট্রা। স্ন্যাক্স ও অন ডিমান্ড ড্রিঙ্কস, কফি রিসোর্টের প্যাকেজের খরচের বাইরে, এটা আলাদা পে করতে হয়। দিনভর চলে গল্প আড্ডা, ক্যারাম, সন্ধ্যার পর চোরদের সাথে লুডো খেলা। এই দাও অন রেকর্ড দাও, কই মারি কই থেকে গিয়েছে উঠে। চাইলে মুভিও দেখতে পারেন, সব সেটআপ আছে এই কটেজের ভেতরেই। অনেক রাত পর্যন্ত আড্ডাবাজি করে শেষমেশ রাতের খাবার 11:30 বাজে। কি কি আছে রাতের মেনুতে একটু দেখি। এটা হচ্ছে হাঁসের কালো ভুনা, এখানে আছে হচ্ছে ভেটকি মাছ, কোরাল মাছও বলে আবার ভেটকি মাছও বলে, আর এখানে আছে হচ্ছে ডাল আর সালাদ। তো এই হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে রাতের মেনু। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তায় সাধারণত খিচুড়ি থাকে, কিন্তু দুপুরে অনেক বেশি খেয়ে ফেলায় রাতের খাবার অনেক বেশি পড়েছিল, যেটা তারা ফ্রিজে রেখে দেয় এবং পরের দিন খিচুড়ির সাথে সার্ভ করে আমাদেরকে। হাঁস ভুনাটা যেন পরের দিন আরো বেশি টেস্ট লাগছিল। ফেরার সময় হাতের সময় থাকলে ঘুরে আসতে পারেন করমজল, সুন্দরবনের সবচাইতে কমন একটা স্পট। এখানে হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র, দেখা পাবেন দুষ্ট বানর, হরিণ ও বিভিন্ন সাইজের কুমির। বানর এখানে মুক্ত, বাকিরা খাঁচায় আটকানো। ট্রিপ শেষে এই বোট আপনাদেরকে নামিয়ে দিবে মংলা ঘাটে, আবার ফিরতি পথে। কেমন লাগলো সুন্দরবনের জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টে আমাদের এক্সপিরিয়েন্স? ছোট্ট একটা কমেন্ট করে জানান। 4 জনের গ্রুপের জন্য 3 বেলা খাবার, ক্যানেল ক্রুজিং, পিক আপ এন্ড ড্রপ সহ জনপ্রতি 3500 টাকা। প্রাইস কি বেশি নাকি রিজনেবল? কমেন্টে জানাতে পারেন। সেমি ডুপ্লেক্স এসি কটেজ ছাড়াও তাদের 2 জনের গোল হানিমুন টাইপ কটেজ ও 6 জনের ডরমিটরি টাইপ কটেজ আছে। প্রত্যেকটা রুম এসি করা এবং খরচ ভিন্ন। তাদের নাম্বারটা আবারও স্ক্রিনে দিয়ে রাখলাম, কোনো প্রশ্ন থাকলে ফিল ফ্রি টু কল দেম। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি লাইভ ইতিহাদুল। সামনে বাজেটের মধ্যেই ঘোরাঘুরির আরো ভিডিও আসবে ইনশাল্লাহ, চাইলে ফলো করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।